পটল এইভাবে বানালে দুপুরে ভাতের সাথে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না, এমনকি রুটির সাথেও। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবার একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি দই পটলের রেসিপি। তো দই পটলের জন্য এখানে বেশ কয়েকটা পটল নিয়েছি। পটলগুলোকে আগের থেকে ধুয়ে খোসা এইভাবে ছাড়িয়ে নিয়েছি, একটু একটু খোসা রেখে। এবার দু সাইডটা একটু চিড়ে দিয়েছি, এতে করে কিন্তু পটলের মধ্যে তেল মশলাটা বেশ ভালোভাবেই ঢুকবে। প্রথমে দেখুন পটলগুলোকে একটু লবণ হলুদ মাখিয়ে নেব। তার জন্য একটা বোলের মধ্যে নিয়ে নিচ্ছি, আর এবারে আমি দিয়ে দিচ্ছি প্রয়োজন মতো লবণ। মানে এখন পটলের মধ্যে যতটা পরিমাণে লবণ লাগবে। এবার আমি লবণটা দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। লবণ আর হলুদের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবেই এখানে মিশিয়ে নিচ্ছি। দই পটলটা বন্ধুরা এতটাই ভালো লাগে যে দুপুরে ভাতের সাথে থাকলে আর কিন্তু কোনো কিছুর প্রয়োজন হয় না। এই এক পদেই কিন্তু সমস্ত ভাত খেয়ে নেওয়া যায়। দেখুন এখানে খুব সুন্দরভাবে কিন্তু মিশিয়ে নিতে হবে। একঘেয়ে পটলের রেসিপি যখন ভালো না লাগে তখন একবার হলেও এই পদ্ধতিতে দই পটল বানিয়ে খাবেন, দেখবেন ভীষণ ভালো লাগবে। যে কোনো নিরামিষ দিনে অসাধারণ লাগে, বাচ্চা থেকে বড় সবার কিন্তু খুবই পছন্দ হবে। দেখুন এইভাবে করে কিন্তু লবণ হলুদ মাখিয়ে আমি এটা সাইড করে রেখে দেবো। এবারে ততক্ষণে আমার এই রেসিপির জন্য লাগছে দই, আর দইটাকে একটু রেডি করে নিতে হবে। এখানে 1 কাপ পরিমাণে আমি দই নিয়েছি। আর একটা কথা, দইটাকে কিন্তু আমি আগের থেকে একটু মিক্সি জারে ঘুরিয়ে নিয়েছিলাম। এবারে এখানে নিয়েছি জায়ফল, আর জায়ফলটাকে একটা গ্রেটারের সাহায্যে একটু গ্রেট করে দিয়ে দিচ্ছি। তবে বেশিটাই দেবো না, খুবই সামান্য পরিমাণে দিতে হবে। এতে করে কিন্তু জায়ফল দিলে দইয়ের ফ্লেভারটা দারুণ হয়। এবারে খুব সুন্দরভাবে আমি জায়ফলটা দেওয়ার পরে মিশিয়ে নিচ্ছি। দেখুন মেশানো হয়ে গেছে। তো এখানে আমি আরও দিয়ে দিচ্ছি গুঁড়ো দুধ। দেখুন 10 টাকার যে প্যাকেটটা হয় ওই প্যাকেট থেকে গুঁড়ো দুধটা দিয়ে দিচ্ছি। তবে সবটা দেবো না, 2 চামচের মতো আমি গুঁড়ো দুধটা দিয়ে দেবো। গুঁড়ো দুধটা দিয়ে এখন বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে দইয়ের সাথে। গুঁড়ো দুধ দেওয়ার কারণে কিন্তু রেসিপির টেস্টটা কিন্তু ভীষণই সুন্দর হয়। দেখুন এইভাবে কিছু সময় ধরে মিশিয়ে নিতে হবে, যাতে দুধের মধ্যে যে দোলাভাবটা থাকে ওটা যেন না থাকে। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে। আপনারা হয়তো অনেকে অনেক রকমভাবে দই পটল বানিয়েছেন, তবে আমার মতো একবার হলেও বানিয়ে দেখবেন, দেখবেন ভীষণই ভালো হয় খেতে। এবার আমি এখন এটা সাইড করে রেখে দিচ্ছি। এবার এখানে নিয়েছি আদা 1 ইঞ্চি পরিমাণে, নিয়েছি 3টে কাঁচা লঙ্কা। এটা কিন্তু আমি একটু থেতো করে নেব। দেখুন আদা কাঁচা লঙ্কা একসঙ্গে থেতো করে নিয়েছি। এবারে আর একটা বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1/2 চামচ পরিমাণে হলুদের গুঁড়ো, 1 চামচের মতো নিয়ে নিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ পরিমাণে জিরের গুঁড়ো, খুবই সামান্য পরিমাণে ধনে গুঁড়ো। এখন এই গুঁড়ো মশলাগুলোকে একটু জল দিয়ে গুলে নিতে হবে। এতে করে কিন্তু কি হয়, গুঁড়ো মশলাগুলো গুলিয়ে নিলে বাটা মশলার স্বাদ পাওয়া যায়। খুব সুন্দরভাবে মিশিয়ে নিতে হবে যাতে কোনো রকমের দোলা ভাবটা না থাকে। দেখুন এখানেও গুঁড়ো মশলাটাও খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। আর এখন আমি সাইড করে রেখে দিচ্ছি। সব কিছু রেডি করে নিয়ে রান্নার জন্য গ্যাসের মধ্যে একটা ফ্রাইং প্যান বসিয়ে দিয়েছি। প্রথমেই প্যানের মধ্যে দিয়ে দিচ্ছি একটু সর্ষের তেল। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নিতে হবে। আর আমি কিন্তু এই রান্নাটা সর্ষের তেল দিয়েই করছি। দেখুন তেলটা গরম করে নিয়ে এখন পটলগুলো দিয়ে দিচ্ছি। সমস্ত পটল আমি একসঙ্গে দিয়ে দিচ্ছি। এবার আমি পটলটা দিয়ে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। দেখুন পটল থেকে কিন্তু একটু জল বেরিয়েছে, তো ওই জলটা তো ধোয়া যাবে না, ওটা আমি ফেলে দেবো। তো যাই হোক, এখন পটলটা বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিচ্ছি। পটলটাকে এখানে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে। এখানে পটলটাকে এমনভাবে ভাজতে হবে যাতে ভাজতে ভাজতেই পটলটা সিদ্ধ হয়ে যায়। দেখুন ঢাকনা দিয়ে দিলাম 3-4 মিনিটের মতো লো ফ্লেমে। আর এখন ঢাকনাটা খুলে উল্টে নিচ্ছি। দেখুন এইভাবে একটু লাল করে সব দিকটাই ভেজে নিতে হবে, তাতে করে কিন্তু দই পটলের এই রেসিপিটাও পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। এখন আমি উল্টে নিয়েছি সমস্ত পটল, আর আবারও একটু ঢাকনা দিয়ে রান্নাটা করে নেব। এতে করে কিন্তু পটলটা খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, তার সঙ্গে ভাজাও হয়ে যাবে। একই রকমভাবে ঢাকনাটা খুলে পটলগুলোকে উল্টো পাল্টা একটু ভেজে নিচ্ছি। সব দিকটা কিন্তু সুন্দর করে ভেজে নিতে হবে। পটলগুলো কিন্তু খুব সুন্দরভাবেই এখানে ভাজা হয়ে গেছে, তো দেখেই বুঝতে পারছেন এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি সমস্ত পটলগুলো তুলে নিচ্ছি। দেখুন বন্ধুরা পটলগুলো তুলে নিয়েছি। আর পটলগুলো তুলে নেওয়ার পরে
ওই তেলের মধ্যেই কিন্তু রান্নাটা করে নেব। তো বন্ধুরা, এখানে আমি তেলের মধ্যে ফোড়ন হিসেবে দিচ্ছি 2টো এলাচ আর 2টো লবঙ্গ আর একটা দারচিনি ছোট্ট করে, আর নিয়েছি 4টে গোলমরিচ, একটা শুকনো লঙ্কা। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে হাফ চামচের মতো দিয়ে দিলাম গোটা সাদা জিরে। জিরেটা দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে ফোড়নটাকে একটু হালকা করে ভেজে নিতে হবে। ফোড়নটা থেকে দেখুন যতক্ষণ না মিষ্টি গন্ধ ছাড়ছে ততক্ষণ পর্যন্ত একটু ভেজে নিতে হবে। এখন কিন্তু ফোড়ন থেকে মিষ্টি মিষ্টি একটু ভাজা গন্ধ বেরিয়েছে। আর এখন আমি দিয়ে দিচ্ছি এখানে আদা আর কাঁচা লঙ্কা থেতো করে রেখেছিলাম। খুব সুন্দরভাবে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখানে আদা থেকে যাতে কাঁচা গন্ধটা চলে যায় তার জন্য একটু নাড়াচাড়া করে একটু ভেজে নিতে হবে। আর এবারে এখানে দিয়ে দিচ্ছি ওই যে গুঁড়ো মশলা গুলে রেখেছিলাম, তো গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম। আর গুঁড়ো মশলা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। একটু জল দিয়ে দিলাম মশলাটা ধুয়ে। মশলাটাকে একটু কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষানো হবে রেসিপিটা কিন্তু খুবই সুন্দরভাবে তৈরি হয়ে যাবে, স্বাদে লাগবে অসাধারণ। দেখুন এইভাবে ঢাকনা খোলা অবস্থায় কিছু সময় ধরে আমি কষিয়ে নিয়েছি। আর এখন আমি এখানে দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটল, আর পটল দিয়েও বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এই পদ্ধতিতে একবার হলেও ট্রাই করে দেখতে পারেন। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দই পটলের এই রেসিপিটা। এবারে এখানে স্বাদ অনুসারে দিয়ে দিচ্ছি লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি খুব অল্প পরিমাণে চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছু স্বাদ ব্যালেন্স করবে, খেতে লাগবে দুর্দান্ত। দেখুন লবণ আর চিনিটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। যেহেতু আমি টক দই দিয়েছি তার জন্য একটু চিনি দিতে হবে। যদি আপনারা চিনি পছন্দ না করেন তাহলে চিনি নাও দিতে পারেন। এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে নিয়ে এখানে আমি ঢাকনা দিয়ে 1.5 থেকে 2 মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রান্না হতে দেব। এতে করে পটলের মধ্যে তেল মশলাটা খুব সুন্দরভাবেই ঢুকে যায়। দেখুন এখন আমি দইটা যে রেডি করে রেখেছিলাম তো দইটা দিয়ে দিলাম, আর দইটা দিয়েও খুব সুন্দরভাবে মিশিয়ে নেব। দই পটলের জন্য দইয়ের পরিমাণটা একটু বেশি দিতে হবে, তাহলে কিন্তু পটলের রেসিপিটা পারফেক্ট হবে, মানে দই পটলটা খেতে ভীষণই ভালো লাগবে। দেখুন দইটা দেওয়ার পরে এখানে কিছু সময় ধরে আমি মিশিয়ে নিলাম। এবারে দেখুন এখানে মেশানোর পরে ঢাকনা দিয়ে কিছু সময় ধরে রান্না করে নেব। আর এই রান্নাটা কিন্তু ঝটপট হয়ে যায়। এবার আমি ঢাকনাটা খুলে দিয়ে দিচ্ছি এখানে কাজু বাদাম পেস্ট। বন্ধুরা, এখানে 3 থেকে 4টার মতো কাজু বাদাম আমি নিয়েছিলাম, আগের থেকে পেস্ট করে রেখেছিলাম, তো দিয়ে দিলাম। আর ওই বাটিটা দিয়ে অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার খুব সুন্দরভাবে মিশিয়ে নিচ্ছি। দই পটলের রেসিপির জন্য কিন্তু কোনো রকমের জলের প্রয়োজন হয় না, দই দিয়েই কিন্তু রান্নাটা পুরোপুরি হয়ে যায়। আর গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোয়ের মাঝখানে রেখে রান্নাটা করে নিতে হবে। দেখুন এখন গ্যাসের ফ্লেমটা লোতে রেখে ঢাকনা চাপা দিয়ে 3 থেকে 4 মিনিটের মতো আরও রান্না করে নেব। ঝটপট কিন্তু রান্নাটা হয়ে যায়, যেহেতু এখানে আগের থেকে পটলটা ভাজা ছিল, এমনিতেই পটল সেদ্ধ ছিল আগের থেকে। তো দেখুন এইভাবে কিছু সময় ধরে নাড়াচাড়া করে আমি মিশিয়ে নিচ্ছি। আর রান্নাটা কিন্তু প্রায় আমার হয়ে গেছে, দেখেই বুঝতে পারছেন। এই রকম লোভনীয় পটলের রেসিপি কিন্তু আমার চ্যানেলে আরও দেওয়া আছে, চাইলে আপনারা দেখে আসতে পারেন, অবশ্যই আপনাদের ভীষণ ভালো লাগবে। দেখুন এখন নামানোর আগে এখানে দিয়ে দিচ্ছি গরম মশলা গুঁড়ো, আর গরম মশলা গুঁড়ো দিয়েও বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। রেসিপিটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন, আর বেশি বেশি করে বন্ধুবান্ধবের মধ্যে শেয়ার করে দেবেন। দেখুন এখন আমি গ্যাসের ফ্লেমটা একেবারে অফ করে দিয়ে ঢাকনা চাপা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্যে রেখে দেবো 5 মিনিটের মতো। তো দেখুন ঢাকনাটা খুলে দেখিয়ে দিচ্ছি, পরিবেশনের জন্য কিন্তু একেবারেই রেডি। আর কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত, আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ, আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা আজকের মতো সবাইকে টাটা।